শনিবার ফেনীর আল জামায়াতুল ফালাহিয়া মাঠে জেলা জামাতের ইউনিট সভাপতি সম্মেলনে জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সেখানে উপস্থিত হয়ে জনগণের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি বলেন, বিগত বছরগুলোতে ফ্যাসিস্ট দুর্নীতিবাজ জালিম সরকার যেমন করে দেশে থেকেই জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল, ঠিক একইভাবে 5ই আগস্টের ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলেও তারা জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এই প্রসঙ্গটিকে টেনে নিয়ে জামাতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার বলেন, বিগত 15টি বছরে আওয়ামী লীগের দুর্নীতিবাজ ও জালিম নেতারা যে ভাষায় কথা বলতো, ইদানিং আমরা দেখতে পাচ্ছি আবারও নতুন করে কেউ কেউ সেই একই কায়দায় ফ্যাসিস্ট জালিমদের ভাষায় নতুন করে কথা বলছে। আমরা তাদের বক্তব্যে নব্য ফ্যাসিবাদের গন্ধ পাচ্ছি বলে মন্তব্য করেন জামাতের এই নেতা, যা আগামীতে জাতির জন্য উদ্বেগজনক। জামাতের এই নেতা আরও বলেন, গত 16টি বছরে আওয়ামী লীগের যেমন ভোট ডাকাতি, টাকা পাচার, গুম খুন ও উন্নয়নের নামে লুটপাট বিশ্বের ইতিহাসে একটি অবিস্মরণীয় ঘটনা হয়ে থাকবে। তাই এর জন্য দেশের মানুষ যেমন আওয়ামী লীগ ফ্যাসিস্টদের দেখতে চায় না, তেমনি নতুন করে কেউ আবার ফ্যাসিস্ট কায়দায় দেশ পরিচালনায় আসুক, সেটাও কিন্তু আর দেশের জনগণ চায় না। জামাতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার আরও বলেন, স্বাধীনতার 53 বছর ধরে আইনের শাসন ও শাসকের পরিবর্তন হলেও বাংলাদেশের অর্থনৈতিক শোষণ ও রাজনৈতিক নিপীড়ন যেমন বন্ধ হয়নি, তেমনি গত 53 বছরে বিগত সরকার এদেশের জনগণের ভাগ্যর পরিবর্তন ঘটাতে পারেনি। তিনি জামাতের এই নেতা শেষ সময়ে আরও বলেন, 5ই আগস্টে তরুণ প্রজন্মের সাহসী ও ত্যাগী ভূমিকার কারণে দেশের মানুষ এখন কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে। নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশকে রক্ষা করা একান্ত জরুরি বলে মনে করেন জামাতের এই নেতা। এবং তিনি বলেন, যাতে এটা আবার হারিয়ে না যায়, তাই আমাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে। তবে জামাতের এই নেতার বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রতি গভীর উদ্বেগ প্রকাশ পেয়েছে। উক্ত অনুষ্ঠানে জেলা জামাতের আমির মাওলানা মুফতি আব্দুল হান্নানের সভাপতিত্বে তিনি এই সব কথা বলেন।